এই যে আমাদের চিরচেনা মুখ মাসুম ভাই, নাজমুল হাসান মাসুম, নাজমুল হক মাসুম, জিয়াউল হকের বড় ভাই। হ্যাঁ ভাই, অনেকদিন পরে আপনার দেখলাম, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পারিপার্শ্বিক অবস্থা ভালো? আছি মোটামুটি। ঠিক আছে। কালকে একটু ঝামেলা, পুলিশের ঝামেলার মধ্যে ছিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে ভালো। সব কিছু মিলে ভালো আছি, মাশাআল্লাহ। তবে অনেকদিন পরে, অনেক মাস পরে আমাদের মাঝে আসছেন, এইটাও অনেক ভালো লাগছে। আর ওয়াকিল টাওয়ারে আপনার না দেখলে মাঝে মাঝে ভালো লাগে না। পূর্ণিমা মতো চিরচেনা মুক্ত। আসি মাঝে মাঝে আসি, আজকে আসলে কিন্তু জামানদের সাথে দেখা। আর এই বদলক আপনার কি হয় যে চেয়ারে যে খেপটি মেরে বয়ে থাকে, জীবনে একটা কথাও কয় না। এ হলো আমার ওই যে চাস্তগুটের হাজব্যান্ড। আচ্ছা, ও, উনি ভালো। পূর্ণিমা মামারে সবসময় ট্যাকেল দিয়ে রাখে আর কি। খুব ভালো লোক। আপনি 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 কথা না বলে সে একটা কথা বলবে না। কিন্তু আমি যাচাই করে দেখছি, আমরা এই মানুষগুলো একটু দুর্বল বা একটু কেমন জানি বলি, আসলে একদম নিরেট সৎলোক। একদম সত্যি কথা, নিরেট সৎলোক, ভেজাল নাই। কোনো ভেজাল নেই। কাউরে কথায় কাউকে ছোট করা, ইঙ্গিত দিয়া হ্যাঁ প্রতিপন্ন করা কোনো অভ্যাস নেই দেখছি। হ্যাঁ, কিন্তু মানে তার একটাই সমস্যা, সেটা হলো সত্যি কথাটা এই জায়গায় বলা উচিত না। বুঝলে, এই জন্য তো করলাম নিরেট সৎলোক। নিরেট সৎলোকের এই একটা সমস্যা, তো উচিত কথার আগে কয়ে এলায়। পারিপার্শ্বিক কি হইলো মাথা ঘুরে। ওই দিন আমাকে বললো যে তোমরা তো উপরে উঠো নামো, আমার যারা কলিগ ছিল বা আমি আমি যে অফিসে ছিলাম, আমার পিয়ন যারা ছিল, উঠতে নামতে রাস্তা যেন দেখে মানে ভয়ে কাঁপতো, এমন নাকি রাগ। ভিতরে একরকম, বাইরে একরকম। আমি কী করেন, আপনাদের তো বুঝাইতে যায় না। না, রাগ, হিউজ রাগ। এখন রিটায়ার্ডের পরে আমার কোনো রাগ কিচ্ছু নাই, শেষ, সব শেষ। এই যে জীবন আমাদের, বুঝতে পারছেন? তো যাক, রিসম্যানে একটা বিরল বিরল বিরহের একটা সুর লাগা রাখছে। মনে হয় যেমন দেশে কোনো মানে কোনো আমেজ নাই, আমোদ নাই, কিচ্ছু নাই। আপনি তো আমাদের শেষ করে